হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে হচ্ছে সকাল 8টা। আর সকাল 8টার সময় দেখতেই পাচ্ছি আমি চান করে নতুন জামা পরে রেডি হয়ে গেছি। তো শনিবার উইকেন্ডে তো সবাই বেরোয়, তো আজকে আমরাও আবার বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি? তো যাচ্ছি হচ্ছে দ্য ভেরি ফেমাস দাদা বৌদি বিরিয়ানি, ব্যারাকপুর। তো আমরা ওইখানেই যাচ্ছি আজকে আমরা বিরিয়ানি খেতে। তো ব্লগ তো অবভিয়াসলি বানাবো, তো ব্লগ চলছে, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আমরা যাচ্ছি, বিরিয়ানি খাচ্ছি, দাদা বৌদি বিরিয়ানি, আমরা সব পুরোটাই দেখাবো। আর আমরা রিভিউ দিয়ে দেবো, ফুড ব্লগারদের মধ্যে রিভিউ দিয়ে দেবো। আমি ফুড ব্লগার না, তবুও আমি একটা রিভিউ দিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আর আমি তাড়াতাড়ি আরেকটু যা কাজ আছে বাকি ওটা করে নিয়ে ঝটপট। তো এখন আমি যাচ্ছি হচ্ছে সাইডের বাস ধরবো, ওইখানে গিয়ে মিট করবো সায়ন্তানির সঙ্গে, দিয়ে ওইখান থেকে একসঙ্গে আমরা কলকাতা স্টেশন যাব। আর কলকাতা স্টেশনে তপনজনাও চলে আসবে, তো ওইখানে তিনজনে আমরা দেখা করে একসঙ্গে তখন ব্যারাকপুর যাব। তো চলো যাওয়া যাক। তো আমি এখন সাইড চলে এসেছি, এখানে সায়ন্তানি আমার জন্য ওয়েট করছিল। এরপরে আমরা কলকাতা স্টেশন যাব, সেই জন্য বাস ধরার জন্য দাঁড়িয়ে আছি। বাট বাস না আসলে আমরা ক্যাব করে চলে যাবো, তাই তো? হ্যাঁ, ভালো করে হেসে বলে দে। হ্যাঁ ঠিক আছে, তাহলে দাঁড়াও দেখি কি পাচ্ছি। হ্যাঁ, তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা কলকাতা স্টেশনে কোনো বাস পেলাম না, তো শেষমেশ আমরা ক্যাব বুক করলাম। ক্যাবে করে যাচ্ছি। দেখি আমাদের 11:48 আমাদের ট্রেন আছে, দেখি পৌঁছাতে পারবো কিনা। যদি পৌঁছে যায় তাহলে তো ট্রেনে উঠে দেখা হচ্ছে না। তুমি দেখে দেখ। তাড়াতাড়ি টিকিট কাটতে হবে। তো আমাদের ওঠার কথা ছিল হচ্ছে মাঝেরহাট নৈহাটি লোকালে। সেখানে আমরা শুধুমাত্র ওখানে দাঁড়িয়েছিলাম আমরা সঠিক ট্রেন ধরার জন্য, কিন্তু একটা ট্রেন এলো ওই টাইমে, আর আমাদের যে ট্রেনটা ছিল সেই ট্রেনটা একটু লেট ছিল। তো নর্মাল মাঝেরহাট যেটা ছিল ওটা আমরা তো লক্ষ্য করিনি। সায়ন্তানি বললো এই ট্রেন চলে এসেছে। তো আমরা চেপে গেলাম। যে তারপরে অনেকটা আমরা চলে আসার পর একজনকে আমরা বুঝতে পারলাম যে রাস্তাটা ঠিক দিয়ে যাচ্ছে না। তারপরে জিজ্ঞেস করে একজনকে জানতে পারলাম যে এটা না ব্যারাকপুর যাচ্ছে না, এটা তো কোথায় যাচ্ছে, এটা মাঝেরহাট যাচ্ছে, তো এটা ব্যারাকপুর যাবে না। তো এখন আমরা বড় বাজারে নেমে দাঁড়িয়ে আছি। এই দেখো সায়ন্তানি বললো যে চলো চাপি। বল সরি বল ওরকম একটু আধটু ভুল হতেই থাকে। তো এখন আমরা কি করব আমি জানি না, যাই করব আমি তোমাদেরকে জানিয়ে দেবো কি করে যাচ্ছি। A few moments later. তো এখন আমরা দমদম স্টেশনে আছি, বড়বাজার থেকে আমরা দমদম স্টেশনে এসেছি। জানি না 1টা বাজছে, কখন পৌঁছাবো জানি না। ট্রেন আছে তো, 1:12 ট্রেন আছে। প্রচন্ড খিদে লেগেছে, সকালে সেই শুধু ছাতু খেয়ে এসেছি। শিয়ালদাতে আছে ট্রেনটা। খুবই খিদে লেগেছে। এর জন্য হলো সব, এর জন্য। প্রেম কেটে গেল। এর জন্য হলো সব, এর জন্য। আমি কি করব? কিচ্ছু জানে না, ও ট্রেনে চড়তে জানে না, বাসে চড়তে জানে বাসে চড়তে জানি, থাপ্পড় খাবি তো ওটা একটা। ওটা কলেজ আসতে হয় বলে কি ভুলে শিখে নিয়েছি। কি ভুলে শিখে নিয়েছে মানে? জোর এবার করে এটা শিখে আস্তে আস্তে নিয়েছি। শিখে যাবো, এটাও আস্তে আস্তে। চিজের ঢেকুর উঠছে এবার আমার। আচ্ছা, চলো যাচ্ছে না, এবারই চল। চল যাই। তো এখন ব্যারাকপুরে আমরা নেমে গেছি। এবার আমরা যাবো হচ্ছে দাদা বৌদি বিরিয়ানি। তো চলো। নিজের মুখ ভিডিও করছে। ব্যারাকপুর স্টেশন থেকে রাস্তাটা ক্রস করেই জাস্ট 1-2 মিনিট হেঁটেই দাদা বৌদি হোটেল। আর তোমরা জাস্ট একবার ভিড়টা দেখো আর লাইনটা দেখো, শুধুমাত্র দাদা বৌদি বিরিয়ানিটা খাওয়ার জন্য মানুষের কত উত্তেজনা দেখো, শুধু লাইনটা দেখো। আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি ভেতরে যাওয়ার জন্য।
তো ফাইনালি দেখো এখন আমরা ভেতরে যাচ্ছি। তো আমাদের টাইমও এলো এখন ভেতরে যাওয়ার। তো এটা হচ্ছে নিচের ফ্লোর। জাস্ট অ্যাম্বিয়েন্সটা দেখো খুবই সুন্দর। তো নিচের ফ্লোরে জায়গা ছিল না, সেই জন্য আমরা উপরের ফ্লোরে যাচ্ছিলাম। আর দেখো এখানে বিরিয়ানিটা সার্ভ করছিল, তো আমিও এখানে একটা ক্লিপ নিয়ে নিলাম। দেখো কি সুন্দরভাবে কলা পাতায় বিরিয়ানিটা সার্ভ করছে, আর ওয়েটারদের দিয়ে দিচ্ছে এবং তারা নিয়ে গিয়ে টেবিলে দিচ্ছে। তো আমিও একটা ক্লিপ নিয়ে নিলাম। তো দেখো এখন আমরা উপরে যাচ্ছি, আর এটা হচ্ছে উপরের অ্যাম্বিয়েন্স, যেটা সেমই ছিল, নিচেও সেম উপরেও সেম। আর আমরা একটা ভালো মতো টেবিলও পেয়ে গেছিলাম, তো আমরা এইখানেই বসে পড়লাম। তো আমি যে মকটেলটা নিয়েছিলাম সেটার নাম হচ্ছে শুধু তোমাকে চাই। তো মকটেলটা খেতে ভালোই ছিল, একদম খাট্টা মিঠা, খুবই ভালো ছিল। তো মকটেল খাওয়ার পরেই নিয়েছিলাম স্টার্টারে নিয়েছিলাম হচ্ছে দাদা বৌদির ফেমাস ডায়মন্ড ফিশ ফ্রাই। তো এখানে আমি একটু ফিশ ফ্রাই ভেঙে নিয়ে একটু পেঁয়াজের টুকরো কাসুন্দি লাগিয়ে খেলাম। সত্যি ডায়মন্ড ফিশ ফ্রাইটা দারুণ খেতে ছিল, একদম 10-এ 10। তো এবার পালা হচ্ছে সেকেন্ড স্টার্টার, যেটা মুরগ মালাই কাবাব। এটা ট্রাই করি চলো। তো চলো তাহলে কাবাবটা ট্রাই করি। তো 2 পিস কাবাব আমি আমার প্লেটে তুলে নিয়ে তারপরে ভালো করে লেবু লাগিয়ে গ্রিন চাটনি দিয়ে আমি কাবাবটা খেলাম। তো সত্যি কথা বলতে কাবাবটা সত্যি খুবই ভালো ছিল, খুবই সুস্বাদু ছিল। চিকেনটাও খুবই নরম ছিল, আর গ্রিন চাটনি দিয়ে বেশি ভালো লাগছিল খেতে। তো কাবাবটাকে তো আমি 9/10 দেবই। তো ফাইনালি এবার মেন জিনিসটা আসা যাক, যেটার জন্য আমরা এসেছি, বিরিয়ানি। ইয়েস, দাদা বৌদির বিরিয়ানি ট্রাই করতে এসেছি, তো ওটাই ট্রাই করি চলো। তো আমরা দুটো বিরিয়ানিই নিয়েছিলাম, চিকেন বিরিয়ানিও নিয়েছিলাম, মাটন বিরিয়ানিও নিয়েছিলাম। তো প্রথমে চিকেন বিরিয়ানিটা ট্রাই করলাম। তো এখানে আমি একটা লেগ পিস পেয়েছিলাম। তো মাংসটা বেশ নরম ছিল। তো আমি একটু মাংস ভেঙে নিয়ে একটু আলু আর একটু রাইস নিয়ে আমি ট্রাই করে দেখলাম। তো হ্যাঁ, মোটা ভালোই ছিল, মোটামুটি ছিল। তো চিকেন বিরিয়ানিটা তো ঠিকঠাকই ছিল, এবার মাটন বিরিয়ানিটা ট্রাই করার পালা। তো আমি এটা হচ্ছে মাটন বিরিয়ানি, তো এখন আমি মাটনটাই খুঁজছি। আর অনেক একদম গরম গরম ছিল, তো আমার হাতে খুবই মানে একদম জ্বলে যাচ্ছিল। তো খুবই গরম লাগছিল, অ্যাকচুয়ালি সত্যি খুবই গরম লাগছিল। তো ফাইনালি আমি মাটনের পিসটা পেয়েছি, আর পিসটাও বেশ বড় ছিল, ভালোই ছিল। তো আমি মাটন বিরিয়ানিটাও ট্রাই করলাম, চিকেন বিরিয়ানিটাও ট্রাই করলাম। দুটোই বেশ মোটামুটি ছিল, কিন্তু আমি একটা কথা বলবো যে হ্যাঁ, বিরিয়ানিটা ভালো খেতে, কিন্তু একটু বেশি অয়েলি। আর এমন না যে একবার যেভাবে মানে লাইন দিয়ে একদম দাদা বৌদি বিরিয়ানি খাবার জন্য ব্যস্ততা, অতটাও এতটাও ভালো না, বাট ভালো। তো বিরিয়ানির সঙ্গে আমরা একটা চিকেন চাপও নিয়েছিলাম। তো এবার চিকেন চাপটা ট্রাই করব। তো আমি বিরিয়ানি একটু একটা প্লেটে একটু বিরিয়ানি আর চিকেন চাপটা তুলে নিয়েছি। তো এবার চিকেনটা একটু আমি ছাড়িয়ে দেখালাম। চিকেনটা ভালো ছিল, নরম ছিল। এবার আমি বিরিয়ানির সঙ্গে একটু চিকেন চাপটা মাখিয়ে একটু খেয়ে দেখবো এবং তোমাদেরকে বলবো কেমন লাগছে। তো আমি খেলাম। তো হ্যাঁ, চিকেন চাপটা ভালো ছিল। তো বিরিয়ানির সঙ্গে চিকেন চাপটা তো একটা কম্বিনেশন, তো চিকেন চাপটা সত্যি বিরিয়ানির সঙ্গে খুবই ভালো লাগছিল। তো চিকেন চাপটাকে 10/10। তো বিরিয়ানির সঙ্গে আমরা আর একটাও আইটেম নিয়েছিলাম ট্রাই করে দেখার জন্য। তো এটা আই থিঙ্ক নাম ছিল চিকেন লাবাবদার কিছু একটা ছিল, আমি ভুলে গেছি।
তো আমি এটাও বিরিয়ানির সঙ্গে ট্রাই করে দেখলাম জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য যে ওখানকার খাবার কেমন। তো আমি এটা সত্যি খুবই অয়েলি ছিল, চিকেন চাপটা ভালো ছিল বাট এটা খুবই অয়েলি ছিল, খুবই অয়েলি। তো আমি তো বেশি অয়েলি খেতে পছন্দ করি না, তো আমি অতটা খাইনি। অ্যান্ড লাস্ট অফ দ্য লিস্ট, এত কিছু খাওয়ার পর, হেভি খাওয়ার পর একটা তো মিষ্টি কিছু খেতে ইচ্ছেই করে। তো ডিজার্টে নিয়েছিলাম হচ্ছে ফিরনি। তো ফিরনিটাও ট্রাই করলাম দাদা বৌদির। তো ভালো ছিল, আর মিষ্টিটাও ঠিকঠাক ছিল, খেতেও ভালো ছিল। তো 10/9। তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া শেষ করে দাদা বৌদি হোটেল থেকে বেরিয়ে চলে এসেছি। আর এটা হচ্ছে দাদা বৌদি হোটেল, যেটা একদম স্টেশনের রাস্তাটা ক্রস করে 1-2 মিনিট হেঁটে দাদা বৌদি হোটেল। যারা চেনো না তারা দেখে নাও। আর এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম, আর এদিকে আমরা একসঙ্গে আবির খেলা হয়নি তিনজনে, সেই জন্য আমরা একটু আবির মাখামাখি করে নিয়েছিলাম। তো এখন আমি এই শিয়ালদায় আছি। এখানে শিয়ালদা তখন জন্য তো দমদমই নেমে গেছিলো, আর সায়ন্তিনী আমার সঙ্গে শিয়ালদা পর্যন্ত এসেছিল। তারপর এখান থেকে শিয়ালদা থেকে ও চলে গেল। আর এখানে আমি এখন আছি মেট্রো স্টেশনে, শিয়ালদা মেট্রো স্টেশনে, সেক্টর 5-এ। আমি এখন সেক্টর 5 যাবো। সেক্টর 5 থেকে তখন ওখানে চাপুরজি বাস ধরছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আমার মানে আমি খুবই ক্লান্ত, আমি আর কোনো ভিডিও শ্যুট করতে পারবো না মনে হয়। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর নিচে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও প্লিজ। থ্যাংক ইউ, বাই।